তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরেও পরকিয়া করে। আসেনি রে বাবা? ওয়াজে বৈশা বৈশা কয়, ওয়াজে বৈশা বৈশা কয় পরকিয়া করা যাবে না। ঘরে ঘরে পরকিয়া ভরে গেছে, মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পরকিয়া ভরে গেছে। খবর শুনে দেখি তাইনে নিজে হয়ে পরকিয়ার সাথে জড়িত। এই জন্য আমি গতকালও বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে এইগুলা কেন অ্যাটাক করে? কারণ আছে, তাদের ইমান কি নাই। ইমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক, অন্তরের ভিতরে মুনাফিকে ভরা। জোরে কোন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ কয় একমাত্র একটা ইবাদত তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝে না? আরে বেটা দাঁড়াই থাকবা বিবির বাজারের জানাজার মুসল্লায়, তোমার কলবের চোখ থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন একমাত্র একটা বন্দেগী তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বন্দেগীর নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, একটু তুমি আমাকে একটু বিরতি দাও, রেস্ট দাও। আল্লাহর হাবিব একটু রেস্ট করে করে বলতেছেন, আয়েশা আমার আবু বকরকে বইল মসজিদে নববীর নামাজের ইমামতিরা করত। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলল, আবু বকর ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে, তুমি ভুলে যেও না তোমাকে হুকুম করেছেন রহমাতাল লিল আলামিন। আরো বড় বেরে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে হুকুম